হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চুলে আমি কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজটা আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম হইলো যে লবণ দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সহজের গুঁড়া, কাঁচামরিচের পেস্ট ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর শেষ আমি 2 কেজি আমি গরুর ভুঁড়ি দিয়ে দিব। যেহেতু গরুর ভুঁড়ির ভিডিও আপনারা আমরা অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসা দিয়েছেন অনেক, তো আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আবার জানেন গরুর ভুঁড়ি তো সিদ্ধ হইতে অনেক সময় লাগে, যেহেতু আজকে আমি প্রেশার কুকারে দিইনি। তো নেড়ে চেড়ে নিচ্ছি, আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে আমি দিয়ে দেবো 2টা দেশি রসুনের কোয়া ছিলে রেখেছি, আমি দিয়ে দেবো। তো খেতে অনেক মজা লাগে, অবশ্যই দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম আমি 4টা আলু, যেহেতু আলুটা দিলে অনেক মজা লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে আবার সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওই করবো। বলক এসে পড়েছে। এখন আমি আবার উদলা করে নিয়েছিলাম, আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আবার নাড়াচাড়া দিচ্ছি, আবার সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ হবে। নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেছে আমার ভুঁড়িটা পুরাই। ভালো করে রান্না করে নিচ্ছি, যেহেতু আমি লাকড়ির চুলায় রান্না করি, তো অনেক ধোঁয়া হয়। তো জানাবেন কেমন হলো অবশ্যই। এখানে আমি দিয়ে দিলাম মশলাটা আসে নাই, সেই 5 মিশালি মশলা। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে সবাই। কেমন হলে জানাবেন। আল্লাহ হাফেজ।